হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিলভিয়া আক্তার, ইএনটি স্পেশালিস্ট। আজকে আমরা কথা বলবো টনসিলাইটিস বিষয় নিয়ে। আমাদের মধ্যে খুব কম লোককেই খুঁজে পাওয়া যাবে যাদের মধ্যে কখনো গলা ব্যথা হয়নি। তো অনেকেই গলা ব্যথার সমস্যা নিয়ে ভোগেন এবং এটির একটি খুব কমন কারণ হচ্ছে টনসিলাইটিস। এখন আসেন টনসিলটা কি? টনসিল হচ্ছে আমাদের শরীরের একটি অর্গান, যেটা প্যালাটাইন টনসিল আমাদের গলার দুপাশে থাকে। এটি আমাদের শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে থাকে। অনেক সময় ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা যেকোনো কারণে টনসিলে আমাদের ইনফ্লামেশন প্রসেস হয়, টনসিলগুলো ফুলে যায়, এখানে আমাদের ব্যথা হয়। টনসিলাইটিস ছাড়াও আরো অনেক কারণে আমাদের গলা ব্যথা হতে পারে, তবে টনসিল বড় হয়ে গেলে খাবার ঢোক গিলতে সমস্যা হয় অনেক সময়, বিশেষ করে বাচ্চারা খাবার গিলতে পারে না, তখন গলায় প্রচন্ড ব্যথা হয়, অনেক সময় জ্বর আসতে পারে। খুব কনজারভেটিভ ট্রিটমেন্ট নিয়েই আমরা টনসিলকে ভালো করে ফেলতে পারি, যেমন পেইন কিলার নিতে পারি এবং অ্যালার্জি বা ঠান্ডার জন্য কিছু আমরা অ্যান্টিহিস্টামিন ওষুধ ব্যবহার করতে পারি এবং নর্মাল গরম পানি দিয়ে লবণ দিয়ে গড়গড় করা। গড়গড় করলে আমাদের গলার ভিতরে মুখের হাইজিনটা মেনটেন হয় এবং এটাতে টনসিলের ইনফ্লামেশনটা অনেকখানি কমে আসে। এখন আসেন আমরা কখন টনসিলের সার্জারির বিষয়ে যাব। টনসিলাইটিসে নরমালি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টে এটা ঠিক হয়ে যায়, সব ক্ষেত্রেই সার্জারি লাগে না। এখন কোন কোন পর্যায়ে আমাদের সার্জারি লাগতে পারে? যদি এমন হয় যে বছরে 5 থেকে 7 বার আমার টনসিল ইনফেকশনের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থা হচ্ছে, বারবার টনসিল ইনফেকশন হচ্ছে, অনেকের ক্ষেত্রে এমন হয় যে বছরে 7-8 বারের বেশি হয়, এমনকি 1 মাসে 2-3 বার হতে পারে। এসব ক্ষেত্রে আমরা টনসিলেক্টমি অপারেশনটা করতে পারি। আবার অনেক সময় দেখা যায় এত বড় টনসিল যে গলার ভিতরে খাওয়ার মতো জায়গা থাকে না। টনসিলের কারণে ব্রিদিং প্রবলেম হয়, শ্বাস নিতে সমস্যা হয়, অনেক সময় স্লিপ অ্যাপনিয়ার কারণ হয়ে দাঁড়ায় এই টনসিলাইটিস, এবং সেক্ষেত্রে আমরা টনসিলেক্টমি অপারেশন করতে পারি। এই টনসিল সমস্যা নিয়ে আমরা বসে না থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিলেই আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এই মুহূর্তে টনসিল অপারেশন লাগবে কিনা। ধন্যবাদ।